নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি বাঙালিদের অতি প্রিয় বেগুন ভাজা। গরম ডাল ভাতের সঙ্গে এই টেস্টি বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুবই কম সময়ে মাত্র 5 মিনিটে এই বেগুন ভাজাটি বানানো যায়। বেগুন ভাজা বানাবার জন্য এখানে একটা পার্পল কালারের বড় বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে বেগুনের শক্ত ডাঁটির দিকের অংশটা কেটে নিতে হবে। এই বেগুনটাকে এভাবে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। পুরো বেগুনটাই এভাবে গোল গোল করে কেটে নিয়ে একটা থালায় তুলে নিয়েছি। এবার এই বেগুনগুলো একটা বড় গামলাতে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। বেগুন নানা রকম কালারের হয়ে থাকে, সাদা বেগুন এভাবে ভাজলেও খেতে চমৎকার লাগে। সমস্ত বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা বাটিতে তুলে নিলাম। এবার এতে কিছু মশলা মাখিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো। মশলা মাখানোর আগে বেগুনগুলোতে যাতে একটুও জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আধা চামচ চিনি অ্যাড করে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নেব। আমি বেগুনগুলোকে খুব একটা সরু করে কাটিনি, একটু মোটা করেই কেটে নিয়েছি। এতে বেগুন ভাজাটা খেতে বেশ ভালো লাগবে। সমস্ত বেগুন নুন, হলুদ আর চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। বেগুন ভাজায় চিনি অ্যাড করায় বেগুন ভাজার সময় তেলটা কম টানবে, ফলে বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগবে। বেগুনে নুন হলুদ মেখে বেশিক্ষণ রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে বেগুনগুলো নরম হয়ে যাবে আর তেলটা বেশি লাগবে। আমি সাদা তেলে বেগুন ভাজাগুলো করে নিয়েছি, তবে এটি সর্ষের তেলে অবশ্যই করা যাবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঢাকা দিয়ে বেগুনটাকে একটু ভাপিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়াতে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ লালচে করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। একইভাবে দ্বিতীয় ব্যাচের বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকে কড়াইতে দেবার পর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। খুব বেশি বেগুন একবারে দেওয়া যাবে না, তাহলে বেগুন ভাজাটা উল্টাতে অসুবিধে হবে। এই বেগুন ভাজা খেতে বেশ মচমচে হবে, অথচ তেল চুপচুপে হবে না। এই বেগুন ভাজাটি খুব কম তেলে আর খুবই অল্প সময়ে হয়ে যায়। গরম ডাল ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটা অথবা লুচির সঙ্গে এই বেগুন ভাজা খেতে আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। একসাথে খুব বেশি বেগুনের স্লাইস কড়াইতে দেওয়া যাবে না। 4-5টা করে বেগুনের স্লাইস দিয়ে মিডিয়াম হিটে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে প্রথম অবস্থায় 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে তারপর এভাবে মিডিয়াম হিটে ভেজে একটা থালায় তুলে নিলাম। বেগুনগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, এতে বেগুনের বাইরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, অথচ ভেতরের দিকটা সেদ্ধ হবে না। আর স্লো হিটে ভাজলে বেগুনগুলো অতিরিক্ত তেল টেনে নেবে, সেই জন্য মিডিয়াম হিটেই এই বেগুন ভাজাটা করে নিতে হবে। গরম ভাতে শুধু ঘি অথবা বাটার দিয়েও এই বেগুন ভাজা খেতে দারুণ লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।